সালামু আলাইকুম সকলকে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগত। আমি মোহাম্মদ আবু সাইদ রহমান, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। এবং আজকে আমরা তোমাদের ম্যাথের একটা ভয়ের জিনিস নিয়ে কাজ করব, সেটা হচ্ছে হায়ার ম্যাথ প্রিপারেশন ফর ফাইনালের জন্য তুমি হায়ার ম্যাথ কীভাবে প্রিপারেশন নিবা। সো তোমার ফাইনালে অ্যাপ্রক্সিমেট যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এই চ্যাপ্টারগুলো আসলে আসছে ভাইয়া। তো আমি এখানে কয়েকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অসীম ধারা, যেটা হচ্ছে চ্যাপ্টার 7, তোমার ত্রিকোণমিতি চ্যাপ্টার 8, তোমার হচ্ছে সূচক ও লগারিদম চ্যাপ্টার 9, এবং হচ্ছে দ্বিপদী বিস্তৃতি মেবি চ্যাপ্টার 10 বা কিছু একটা এমন হবে, ঠিক আছে। সো এই চ্যাপ্টারগুলো নিয়ে আমি মূলত আলোচনা করব। এখান থেকে আসলে কি জিনিসগুলো পড়বা, কোন কোন জিনিসগুলো পড়বা, আসলে কোন কোন জিনিসগুলো তোমার এই আর তো বেশি দিন নাই ভাই, 1.5-2 মাসই আছে, তাই না। তো 1.5-2 মাসের মধ্যে তোমার আসলে প্রিপারেশনটা কিভাবে, তুমি যদি কিছু নাও পড়ে থাকো এখনো শুরু করো, তবুও তুমি মোটামুটি তোমার ক্লাস 9-এর বার্ষিক পরীক্ষায় কিভাবে ভালো করবা এই জিনিসটা আমরা একটু আজকে আলোচনা করি, চলো। সো প্রথমে আমার আছে অসীম ধারা অধ্যায়, তাই না। সো অসীম ধারা অধ্যায়টার মধ্যে সাধারণত দুই ধরনের ধারা আছে, একটা হচ্ছে তোমার সমান্তর ধারা, আরেকটা গুণোত্তর ধারা। সো সমান্তর ধারা নিয়ে তোমার ভালো করে আলোচনা করা হয়েছে জেনারেল ম্যাথে। হায়ার ম্যাথে যে জিনিসটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার এখানে কি, গুণোত্তর ধারা কিভাবে গঠন হয়, গুণোত্তর ধারার সাধারণ পদ কিভাবে আসলে নির্ণয় করতে হয়, সাধারণ পদ, 10তম পদ, 20তম পদ, এই জিনিসগুলো কিভাবে নির্ণয় করতে হয়, এই রিলেটেড কোশ্চিনগুলো তোমাকে ভালো করে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, গুণোত্তর ধারায় আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অসমিতক। অসমিতক। সো এই গুণোত্তর ধারা অসমিতকের ক্ষেত্রে কি কি ধরনের শর্ত হবে, গুণোত্তর ধারা সমষ্টির ক্ষেত্রে দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে আর হচ্ছে সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাতের মান একের থেকে বড় বা ছোট হলে আসলে কি কি ধরনের ঘটনাগুলো ঘটে, এই রিলেটেড ম্যাথগুলো তোমাকে ভালো করে জানতে হবে। এবং অসমিতক সমষ্টি, এই যে একটা গুণোত্তর ধারা যদি অসমিতক পর্যন্ত থাকে অর্থাৎ অসীম পর্যন্ত থাকে, তার সমষ্টি কি হবে, সেক্ষেত্রে ঘটনাটা কি, এই জিনিসটা সম্পর্কে তোমাকে জানতে হবে। এবং লাস্টলি যেটা জানতে হবে সেটা হচ্ছে পুনঃপণিকের সমষ্টি, যেটা আসলে গুণোত্তর ধারার মধ্যে পড়ে, ঠিক আছে। সো পুনঃপণিক আসলে কিভাবে গুণোত্তর ধারার মধ্যে পড়ে, এই রিলেটেড ম্যাথগুলো তুমি যদি করো এবং এই রিলেটেড সিকিউ গুলো যদি তুমি করো, তাহলে কিন্তু অসীম ধারা থেকে তুমি মাস্ট বি একটা কোশ্চেন কমন পাবা। এবং এই অসীম ধারা কোশ্চেনটা অধ্যায়টা বাবারে কেউ বাদ দিও না, ঠিক আছে। এই অসীম ধারা অধ্যায়টা কেউ বাদ দিও না, এখান থেকে শিওর একটা সিকিউ এবং এমসিকিউ কিন্তু আসবে। সাধারণত এখান থেকে পুরো একটা সিকিউ হয় না, এই অধ্যায় এবং এই সূচক ও লগারিদম মিক্স আপ হয়ে আসে, বাট তোমার যদি ভাগ্য ভালো হয়ে থাকে তুমি অসীম ধারা থেকেই কিন্তু পুরো একটা কোশ্চেন পড়তে পারবা। তাহলে অসীম ধারা থেকে আমরা কি পড়বো বলতো, অসীম ধারা থেকে আমরা মূলত গুণোত্তর ধারায় ফোকাস দিব। গুণোত্তর ধারার ক্ষেত্রে কি কি আছে, সাধারণ পদ আছে, ঠিক আছে। তারপর আছে তোমার হচ্ছে অসীম ধারার এততম পদের সমষ্টি, ঠিক আছে। আচ্ছা, সেটা দুই ক্ষেত্রে আছে, একটা আর এর মান একের থেকে ছোট হলে কি হবে, একের থেকে বড় হলে কি হবে। থার্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে অসমিতক সমষ্টি। অসীম ধারা তোমার হচ্ছে গুণোত্তর ধারা অসীম পর্যন্ত যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তার অসমিতক সমষ্টিটা কি হবে, এই জিনিসটা আমাকে বের করতে হবে। এবং এখানে একটা কোশ্চেন আছে, কোন শর্তের সাপেক্ষে অসমিতক সমষ্টি থাকবে, এই কোশ্চেনটা আসছে সাধারণত গ নাম্বার কোশ্চেনে, ঠিক আছে। সো এই অসমিতক সমষ্টিতে এই দুইটা জিনিস, একটা হচ্ছে অসমিতক সমষ্টি এবং কোন শর্তের সাপেক্ষে অসমিতক সমষ্টি থাকবে, এই জিনিসটা তোমাকে ভালো করে জানতে হবে। এবং লাস্টলি যেটা জানতে হবে সেটা হচ্ছে পুনঃপণিকের আসলে সমষ্টি, যদি আমি অসমিতক সমষ্টি, পুনঃপণিকের অসমিতক সমষ্টি থাকে এবং এই পুনঃপণিকের অসমিতক সমষ্টিটা কিভাবে বের করতে হয়, এই জিনিসগুলো তুমি যদি শিখে যাও অসীম ধারার ক্ষেত্রে, তাহলে কিন্তু তুমি একটা অসীম ধারা থেকে যে কোশ্চিনটা আসবে এটা খুব সহজেই সলভ করতে পারবে। এবং তুমি আমার এই কথাটা মিলায় রাখো, তুমি বোর্ডের কোশ্চিন দেখো ভাইয়া, বোর্ডের কোশ্চিনে দেখবা এই যে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো বাইরে কোনো কোশ্চিনই আসেনি। ওকে, তাহলে তোমার অসীম ধারা থেকে আসলে কি কি জিনিস পড়তে হবে, এই জিনিসটা তুমি বুঝতেছো। অসীম ধারার পর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূচক ও লগারিদম। সূচক ও লগারিদমের মধ্যে দুইটা চ্যাপ্টারে ভাগ আছে, একটা সূচক নিয়ে চ্যাপ্টার, একটা লগারিদম নিয়ে চ্যাপ্টার। প্রথমে আসে সূচক নিয়ে আমরা আসলে কি জানবো। সূচকের ক্ষেত্রে সূচক রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো জানতে হবে। এখন সূচক রিলেটেড ম্যাথের ক্ষেত্রে কি কি ফর্মুলা ইউজ হয়, ওই যে তোমার হচ্ছে বেস একই হলে পাওয়ারগুলো সমান, এই রিলেটেড, বা তোমার হচ্ছে দুইটার বেস একই হলে গুণ করলে তাদের যোগফল কি হবে, এই সূত্রগুলো রিলেটেড যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো খুব ভালো করে তোমাকে জানতে হবে, ঠিক আছে। এই রিলেটেড ম্যাথগুলো আসবে যেখানে তোমার হচ্ছে একটা ইকুয়েশন দিবে এবং ইকুয়েশনের মান 1 বা সামথিং ইজ ইকুয়াল টু, এটা তোমাকে বের করতে বলা হবে, ঠিক আছে। সো এই দুটো অধ্যায় যদি মিক্স আপ করে আসে, তাহলে অসীম ধারা থেকে হয়তো ক আর গ নাম্বার কোশ্চিন আসবে, খ নাম্বার কোশ্চিনটা সূচক ও লগারিদম থেকে চলে আসতে পারে। বাট যদি সূচক ও লগারিদম থেকে ফুল একটা সিকিউ দিয়ে থাকে ভাইয়া, তাহলে কিন্তু অবশ্যই সূচকের একটা সমীকরণ দিয়ে থাকবে,
ক নাম্বারের সূচক রিলেটেড যে কোনো ম্যাথ থাকতে পারে বা অন্য যে কোনো চ্যাপ্টারে মিক্স একটা ম্যাথ থাকতে পারে। খ নাম্বারে এই সূচক থেকে একটা ইকুয়েশনের প্রমাণ তোমাকে বের করতে বলা হবে। সো তোমাকে এই যে সূচকের যে ইকুয়েশনগুলো আছে ইকুয়েশনগুলো খুব ভালো করে জানতে হবে এবং এমসিকিউ এর ক্ষেত্রে সূচক থেকে কিন্তু বেশ কোশ্চিন আসবে। ভালো কোশ্চিন দুইটা তিনটা কিন্তু কোশ্চিন অবশ্যই সূচক থেকেই শুধু আসবে, লগারিদম আমি বাদই দিলাম, ঠিক আছে? তাহলে সূচকটা কিন্তু তোমাকে বেশ ভালো করে জানতে হবে, অর্থাৎ সূচকের ধর্ম এবং এখান থেকে যে সমীকরণগুলো সলভ করতে হয় এই জিনিসটা। ওকে, আচ্ছা, তারপর কি করতে হবে? লগারিদম আসো। লগারিদমের ক্ষেত্রেও তোমার হচ্ছে লগারিদমেরও সমীকরণ আছে যেটা সূচকের আন্ডারে এবং সূচক এবং লগারিদমের মিক্স আপ করে আসলে এই সমীকরণগুলো সলভ করতে হয়। তো ওই সমীকরণটা তোমাকে জানতে হবে। দ্বিতীয়ত যেটা জানতে হবে সেটা এই লগারিদমের ক্ষেত্রে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা, ঠিক আছে? কি কি নির্ণয়? এটা ডোমেন আর রেঞ্জ, এই দুইটা জিনিস তোমার আসলে নির্ণয় করা শিখতে হবে, ঠিক আছে? এই লগারিদমের ক্ষেত্রে আসলে ডোমেন এবং রেঞ্জ, অর্থাৎ তোমার হয়তো লন এখানে এর একটা ইকুয়েশন দিয়ে রাখছে, বলছে যে এর হচ্ছে তুমি হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করে দেখাও, ঠিক আছে? সো তোমাকে সমীকরণ জানতে হবে, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা জানতে হবে লগারিদমের ক্ষেত্রে। সো মোটামুটি সূচক ও লগারিদম এবং অসীম ধারা থেকে কি কি ধরনের কোশ্চিন আসবে এটা আমরা বুঝছি। সো এখান থেকে মাস্ট বি সিকিউ প্লাস এমসিকিউ থাকবেই। ওকে, আচ্ছা, এবার আসলে আমরা দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করি। দ্বিপদী বিস্তৃতি এটাও খুব বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে? দ্বিপদী বিস্তৃতি থেকে পুরো সিকিউ আসার সম্ভাবনা আছে, সাধারণত অসীম ধারার সাথে মিক্স আপ হইতে পারে বা ইন্ডিভিজুয়ালি আসতে পারে। এখন দ্বিপদী বিস্তৃতি থেকে কি পড়া লাগবে? প্রথমত তোমার যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র। প্যাসকেলের যে ত্রিভুজ সূত্রটা আছে সেই ত্রিভুজ সূত্রটা সম্পর্কে জানতে হবে এবং তোমার আসলে এর মাধ্যমে কিভাবে বিস্তৃতি করতে হয় এটা আসতে পারে। সাধারণত খ নাম্বার কোশ্চেনে চলে আসতে পারে যে তোমার মনে করো দিয়ে দিয়েছে a প্লাস এক্স টু দি পাওয়ার 5, তুমি হচ্ছে সাধারণ যে আসলে প্রসিডিউরটা আছে এটার মাধ্যমে বিস্তৃতি জানো, বাট এই a প্লাস এক্স টু দি পাওয়ার 5 এর তোমাকে উল্লেখ করে দিল যে প্যাসকেলের মাধ্যমে তুমি বিস্তৃতিটা করে দেখাও, তখন কিন্তু আসলে খ নাম্বারে তুমি আর পারবা না। তাহলে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে কিভাবে দ্বিপদী বিস্তৃতি করতে হয় এই জিনিসটা সম্পর্কে তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। দ্বিতীয়ত যে জিনিসটা জানতে হবে এই অধ্যায় থেকে তোমার হচ্ছে এনতম পদ নির্ণয়। সাধারণত একটা বিস্তৃতি দিয়ে বলে 10তম পদ বা 15তম পদ, এত বেশিও বলে না, চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করো, পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি করো, ষষ্ঠ পদ পর্যন্ত বিস্তৃতি করো, এই জিনিসটা তোমাকে বের করা শিখতে হবে। লাস্টলি আরেকটা জিনিস যেটা জানতে হবে তোমার এই অধ্যায় থেকে সেটা হচ্ছে যে তোমার সাধারণত বলবে যে এনতম পদের সহগ এত, এনতম পদের সহগ মনে করো একটা ভ্যালু দিয়ে দিছে, ভ্যালু হলে এর কে এর মান কত হবে এই জিনিসটা তোমাকে বের করতে বলা হতে পারে। সো এই টাইপ কোশ্চেন গুলো তুমি যদি এখান থেকে করো, প্যাসকেলের ত্রিভুজ সূত্র বিস্তৃতিতে করা, ঠিক আছে? বিস্তৃতি কিভাবে করতে হবে, সাধারণ পদ নির্ণয়ের সূত্র, আর তোমার চতুর্থ পদ বা পঞ্চম পদ ষষ্ঠ পদ পর্যন্ত বিস্তৃতি কিভাবে করতে হয় এই জিনিসগুলো তুমি যদি জানো, এবং লাস্টলি এনতম পদের সহগ তোমাকে দিয়ে দিবে, এখান থেকে যে কোনো একটা অজানা ভ্যালু তোমাকে বের করতে বলবে, ওই অজানা ভ্যালুটা তুমি যদি বের করতে জানো তাহলে কিন্তু তুমি দ্বিপদী বিস্তৃতি থেকে ভাইয়া খুব সহজেই তোমার সিকিউ এ যে কোশ্চেনগুলো আসবে সেটা কিন্তু অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। এবং এমসিকিউ খুব বেশি আসে, এমসিকিউতে সাধারণত বলে থাকে যে সপ্তম পদ বা অষ্টম পদ নির্ণয় করো, ঠিক আছে? বা দ্বিতীয় পদ তৃতীয় পদ কি হবে, এই টাইপ পদের কোশ্চেনগুলো দ্বিপদী বিস্তৃতি থেকে সাধারণত চলে আসে। সো অসীম ধারা, সূচক, লগারিদম, দ্বিপদী বিস্তৃতি, এখান থেকে দুইটা সিকিউ আসার সম্ভাবনা খুব বেশি, মানে এই তিনটা অধ্যায়কে মার্চ করে দুইটা সিকিউ আসার সম্ভাবনা খুব বেশি। এখন লাস্টলি যেটা আছে এটা হচ্ছে ত্রিকোণমিতি, এর সাথে আরেকটা অধ্যায় আছে ত্রিকোণমিতি 8 অধ্যায়, এর সাথে 14 অধ্যায় সম্ভাবনা আছে। এই দুটো অধ্যায় পড়বা। আমি এখানে সাধারণত এই 4টা অধ্যায় নিয়ে আজকে আলোচনা করছি, এরপরে আবার একটা ভিডিও পাবা যেখানে তোমার জ্যামিতি নিয়ে আলোচনা আছে, তারপর আবার একটা ভিডিও পাবা যেখানে সম্ভাবনা নিয়ে আলোচনা আছে, ঠিক আছে? বা সম্ভাবনা ওখানেই আমি আলোচনা করে দিব। সো 8+14 যে চ্যাপ্টারটা আছে এই দুটা চ্যাপ্টারই মাস্ট বি পড়ো। কেন? কারণ এখান থেকে ভাই এমসিকিউ তো অবশ্যই আসবে, ঠিক আছে? এবং সিকিউ আসে, এমসিকিউ সিকিউ দুইটাই আসে, এবং 8 অধ্যায় থেকে পুরো একটা সিকিউ আসে, 14 অধ্যায় থেকে পুরো একটা সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? সো 8 অধ্যায়ে 3টা অংশ আছে। প্রথমত বৃত্তীয় কোণ, অর্থাৎ ওই যে রেডিয়ানের সাপেক্ষে এস ইজ ইকুয়াল টু আর থিটা, ক্ষেত্রফল রিলেটেড যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সাধারণত ক নাম্বারে বা খ নাম্বারে আসার চান্সটা খুব বেশি হয়ে থাকে। সো এই টাইপের যে ম্যাথগুলো আছে, যে সূত্রগুলো আছে, এই রিলেটেড ম্যাথগুলো খুব ভালো করে করো। 8.2 তুমি যদি যাও তুমি দেখতে পাবা এখানে আসলে তোমার চতুর্ভাগের হিসাব আছে, কোন চতুর্ভাগে আসলে সাইন কস টেন কট কি ধরনের আচরণ করে এই মানগুলো নির্ণয় আছে। দ্বিতীয়ত ইকুয়েশন কিছু, অর্থাৎ যে সূত্রগুলো আছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু যে সূত্র, কস থিটা, টেন থিটা, কট থিটা, কসেক থিটা, সেক থিটা, এই রিলেটেড কোশ্চেনগুলো
আছে, ঠিক আছে। এবং এখান থেকে কিছু সমীকরণ মান বের করা আছে, থিটার মান বের করা কিছু কোশ্চিন আসে। এই রিলেটেড যে কোশ্চিনগুলো বা আরেকটা খুব ইন্টারেস্টিং কোশ্চিন আছে, সেটা হচ্ছে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু সামথিং, এটা তোমাকে প্রমাণ করতে বলা হয়। এই কোশ্চিনগুলো খুব বেশি আসে এবং তুমি দেখো তোমার পরীক্ষাও চলে আসতে পারে। তো এই টাইপ কোশ্চিন, তারপর চিত্র দিয়ে থিটার মানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রমাণ, এই টাইপের কোশ্চিনগুলো খুব বেশি আসে। সো তুমি প্রথমত ত্রিকোণমিতি ত্রিভুজে আসলে লম্ব ভূমি অতিভুজ কোনটা, এটা ভালো করে শিখো। কোণের সাপেক্ষে, কোন কোণের সাপেক্ষে এটা তুমি ভালো করে জানো। এবং সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটার ধর্মগুলা, কোন চতুর্ভাগে কি ধরনের ধর্ম দেখাবে, অর্থাৎ মান কিরকম হবে, কোন চতুর্ভাগে প্লাস মাইনাস, কিভাবে আমরা মানগুলো বের করব, এই রিলেটেড জিনিসগুলো শিখতে হবে এই অধ্যায় থেকে। এবং লাস্টলি এই সাইন থিটা, কস থিটা, টেন থিটার স্কোয়ার বেসড কিছু সূত্র আছে এবং স্বাভাবিকও কিছু সূত্র আছে। এই সূত্রগুলো বের করে সমীকরণের যে সমাধানগুলো আছে, এই সমাধানগুলো তোমাকে জানতে হবে, এই রিলেটেড কোশ্চেন আসে। ওকে, এবং লাস্ট যে চ্যাপ্টারটা যাবা, এখানে তোমার স্কোয়ার বেসড কিছু সমীকরণ আছে, সিঙ্গেল বেসড কিছু সমীকরণ আছে, অর্থাৎ সাইন স্কোয়ার পাই বাই, মানে মান দিয়ে সাইন স্কোয়ার মনে করো পাই বাই 12 প্লাস 3 পাই বাই 12, মানে সাইন স্কোয়ার পাই বাই 12 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 12 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 12 এই ইজ ইকুয়াল টু সামথিং তোমাকে প্রমাণ করতে বলা হয়ে থাকে। তো এই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এইগুলো ভালো করে করো, অর্থাৎ মোটামুটি 8 অধ্যায় পুরাটাই করতে হবে, 14 অধ্যায় পুরাটাই করতে হবে, তাহলে তুমি মোটামুটি পার হয়ে যাইতে পারবা তোমার ক্লাস 9-এ বার্ষিক। বাট যারা খুব ভালো রেজাল্ট করতে চাচ্ছ, যে না আমি 9-এ টপ রেজাল্ট করব, সাধারণত 9-এ দেখা যায় কি পোলাপাইন হচ্ছে পড়াশোনা অনেকটা ছাড়া দেয়, ভাবে যে হ্যাঁ 2 বছর আমরা চিল করব, কিন্তু দেখা যায় 9-এ অর্ধবার্ষিকে ফেল, বার্ষিকে ফেল করলে তো গার্জিয়ান ডাকবে বাসা থেকে স্যার স্কুলে, তাই না? তো এই ভয়ে তো 9-এ ফাইনালে আসে, তারা পড়াশোনা শুরু করে কিন্তু আগা মাথা কিছুই বোঝা পায় না, ফলে একদম ধরা খেয়ে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার এই চ্যাপ্টারগুলো তুমি যদি করো, মোটামুটি 3-4টা সিকিউ তুমি খুব ভালো করে অ্যান্সার করতে পারবা, 3টা তো অবশ্যই পারবা, ঠিক আছে? এবং এমসিকিউ 5 মার্ক পার করতে পারবা। বাট যারা ভালো স্টুডেন্ট, খুব ভালো পজিশন চাচ্ছে, তারা ভাইয়া 7 পড়ো ভালো করে, 8 পড়ো, 9 পড়ো, 10 পড়ো, 14 পড়ো এবং 11, 12, 13 তো জ্যামিতি সবই পড়ো, ঠিক আছে? এখানে আসলে তোমার বাদ দেওয়ার কিছু নেই, কারণ এমসিকিউ আসলে তুমি কোনো কিছু স্কিপ করতে পারবা না। এখন যারা কোচিংয়ে বা স্কুলে এইগুলো অধ্যায়তে অলরেডি পড়ায় ফেলছে বা পার হয়ে গেছে, এখন পরীক্ষা নিতে যাচ্ছে, সো অনেকেই টেনশনে পড়ে গেছে, এখন আমরা আসলে কিভাবে পড়বো? সো তোমাদের জন্য আমরা নিয়ে আসছি ভাইয়া ক্লাস 9-এ বার্ষিক প্রস্তুতি ক্র্যাশ কোর্স, যেখানে তোমার লাস্ট শটে রিভিশন প্রোগ্রাম, আমাদের লাস্ট শট ক্লাস 10-এর জন্য খুবই একটা ভাইটাল কোর্স, যেখানে আসলে সকলেই তাদের শেষ সময় প্রিপারেশনগুলো খুব ভালো করে নেওয়ার চেষ্টা করে। সো এই প্রিপারেশন যারা অলরেডি করে ফেলছো, সো করে ফেললে তোমার এখন কি লাগবে? সিকিউ প্র্যাকটিস লাগবে, এমসিকিউ প্র্যাকটিস লাগবে, তাই না? সো এখানে তোমার সিকিউ প্র্যাকটিস, অর্থাৎ আমরা লাস্ট শটের ক্লাসগুলো 3 ভাবে সাজাইছি, সেটা হচ্ছে সিকিউ থাকবে, থিওরি থাকবে, এমসিকিউ থাকবে। সো তোমার থিওরি ক্লিয়ার হবে, সিকিউ কি ধরনের কোশ্চেন আসে এটা তুমি জানবে, এমসিকিউ কোশ্চেন কিরকম আসে এটা তুমি জানবা। সো এটা তোমার কভার হয়ে যাচ্ছে। যারা এখনো ভালো করে পড়নি, তাদের জন্য আমাদের কিন্তু ওয়ান স্টপ একাডেমিকে, যে হচ্ছে আমাদের ক্লাস 9-এ ওয়ান স্টপ একাডেমিক যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামের সব যে ক্লাসগুলো আছে, থিওরি একদম পুরোপুরি ক্লিয়ার করে যে কমপ্লিট ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো তোমাকে প্রোভাইড করা হবে। এখন ম্যাথের মধ্যে এমসিকিউ এর জন্য কিছু টার্ম তোমাকে জানতে হয়, যে কোন কোন শর্ত দ্বিপদীর ক্ষেত্রে বা অসীম বিস্তৃতির ক্ষেত্রে যে শর্তগুলো আছে, ত্রিকোণমিতির ক্ষেত্রে যে শর্তগুলো তোমার এমসিকিউ এর মধ্যে আসে, যেগুলো তোমার জানা লাগবে সূত্রগুলো, এই জিনিসগুলো জানার জন্য তোমার জন্য আমরা প্রোভাইড করছি দাগানো বই। এবং শুধু তুমি ম্যাথ করে গেলে, এই অধ্যায়গুলো করে গেলে, তুমি কোনো প্র্যাকটিস করলে না, তুমি কোনো এক্সাম দিলা না, তাহলে কিন্তু আসলে তোমার কোনো লাভ নাই ভাইয়া এই জিনিসটা করে। সো তোমার জন্য আসে আমাদের ফাইনাল স্ট্যান্ডার্ড এক্সাম কোশ্চেন, ঠিক আছে? অর্থাৎ যেখানে তুমি পরীক্ষা দিয়ে নিজেকে অবশ্যই খুব ভালোভাবে যাচাই করতে পারবা। আর কি দিচ্ছি আমরা তোমাকে এখনো দেয়া ছাড়িনি, আমরা হচ্ছে তোমার আলাদিনের চিরাগের মতো তোমাকে দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে কি, আমাদের খুব ভাইটাল একটা বই, সেটা হচ্ছে 9-10 অল ইন ওয়ান মাস্টার বুক ফর ক্লাস 9 and 10। হ্যাঁ, এখানে তোমার সিকিউ আছে, এখানে এমসিকিউ আছে, এখানে থিওরির ব্যাখ্যা আছে, সবই আছে। সো এই বইয়ের ইবুক ভার্সন আমরা তোমাকে দিয়ে দিতে পারছি। সো আর দেরি করো না ভাইয়া, যাদের এখনই প্রয়োজন, এখনই আমাদের এই কোর্সটা পারচেস করে ফেলো এবং দ্রুততম সময়ে তোমার এই হায়ার ম্যাথের প্রিপারেশনটা ভালো করে ফেলো, যেন তোমরা খুব ভালোভাবে একটা ভালো মার্ক পেতে পারো। সকলকেই ধন্যবাদ, আল্লাহ হাফেজ।